সূরা লোকমান একজন ব্যক্তির নামে অবতীর্ণ সূরা। লোকমান নামে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, যাকে আল্লাহ বড্ড ভালোবাসতেন। তিনি কিন্তু নবী নন এবং এই উম্মতের লোকও নন। তিনি বনী ইসরাইলের একজন মানুষ। আল্লাহ তাকে কতটা ভালোবাসলে তার নামে কোরআনে সূরার নাম রাখে। আল্লাহর খুব প্রিয়জন হযরত লোকমান আলাইহিস সালাম, যাকে দুনিয়ার মানুষ লোকমান হাকিম বলে চিনে, যদিও বাংলাদেশে কয় হেকিম। লোকমান হেকিম। আপনাদের এলাকায় কি হেকিম কয় না হাকিম কয়? ওনারে হেকিম বলে, হাকিমও বলে কিছু। যারা হাকিম বলেন এটাই শুদ্ধ। হাকিম মানে বিজ্ঞ, প্রাজ্ঞ, বিচারক। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন বিজ্ঞ হাকিম। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা। আল্লাহ তাআলা বলছেন আমি লোকমানকে জ্ঞান বিজ্ঞান দিয়েছি, আমি তাকে বড় বিজ্ঞ প্রাজ্ঞ বানাইছি। তিনি হাকিম, তিনি বিজ্ঞ মানুষ, এবং শুধু বিজ্ঞ নয়, বাস্তবত্ব তিনি বিচারক ছিলেন। হযরত দাউদ নবীর যুগে তিনি ছিলেন প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ। আমাদের দেশে এখনো বিচারকদেরকে কি কয়? কি কিছু কথা নিজেরা কই না, বলেনি হাকিম বলেনি? হ্যাঁ, হাকিমের আদালত, আদালতের হাকিম বলে। হাকিম সাহেব রায় দিছে। তো এই দেশে কিছু শব্দের বিকৃতি হয়েছে। হাকিম হেকিম হয়ে গেছে, মারিয়াম মরিয়ম হয়ে গেছে। ঈসা নবীর মায়ের নাম কি? মারিয়াম। কিন্তু বাংলাদেশে এই নামে যদি মাইয়ার নাম রাখে, কি নাম রাখে? এবং কয় বিবি মরিয়ম। কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নামে একটা সূরাও তো আছে। সূরা আসেনি? সূরা মারিয়াম। মিমের উপরে জবর, রার উপরে সাকিন, মাদ, ইয়ার উপরে জবর, তাহলে মারিয়াম। কিন্তু আমরা এটারে বানাই দিছি মরিয়ম। বিকৃত হলো। আল্লাহর কথা বিকৃত করা ভালো নয়। আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবেই বলবো। আল্লাহ যে অর্থে বলেছেন আমরা সে অর্থে বলবো। আল্লাহ তাআলা কুরআন মাজিদে মানুষের পরিচয় দিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমি জমিনে খলিফা বানাবো। আল্লাহর প্রথম খলিফার নাম হযরত আদম আলাইহিস সালাম। উনি টেইলারি করত, ঠিক না? কিন্তু বাংলাদেশে কোন কোন জায়গায় টেইলারের কি কয়? খলিফা। কিসের লগলো কি ফান্তাবাতে কি কি শব্দ কিভাবে বিকৃত করে দিল। এই জন্য আমরা ইসলামের যেগুলো সংস্কৃতি আছে আমরা এগুলো পালন করব ইনশাআল্লাহ। শব্দকে শব্দের জায়গায়। হযরত লোকমান আল্লাহর বড় প্রিয় বান্দা, অনেক বড় পণ্ডিত মানুষ। উনি ওনার সন্তানকে একদিন কিছু নসিহা করলেন, উপদেশ দিলেন। আল্লাহর কাছে হযরত লোকমান আলাইহিস সালামের নসিহত গুলো এতই ভালো লাগলো, এগুলো আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিলেন। সুবহানাল্লাহ। কি দারুণ, কি সুন্দর নসিহা। আমি আপনাদেরকে হযরত লোকমান আলাইহিস সালামের নসিহা গুলো থেকে আজকে কিছু শোনাবো যতটুকু সময় পাই। এমন কিছু নসিহত তিনি করলেন, একজন মানুষ যদি সেগুলো মেনে চলে নিঃসন্দেহে সে জান্নাতি হবে। আমি তো আর বেশি বলতে পারবো না, অনেকগুলো নসিহত তিনি করেছেন। আমি দুই একটা তিনটা বলবো যতটুকু পারি, আর বাকিগুলো আপনারা একটু বাড়ি যাইয়া সূরা লোকমান অনুবাদ একটু করেন। বাড়িতে কোরআন শরীফের অনুবাদ আছে না? যাদের নাই তারা কিনবেন। কোরআন কোনো মন্ত্রের কিতাব না যে শুধু শুধু আরবি পড়বেন আর মলাট রেখে দেবেন গিলাপ বেঁধে, আপনার দায়িত্ব শেষ। এজন্য কি আল্লাহ কোরআন নাজিল করছে?
এটা পড়বেন, এটা বুঝবেন, এটা মানবেন। এটা পড়ার কিতাব, এটা বুঝার কিতাব, এটা জানার কিতাব, তারপরে এটা মানার কিতাব। যারা কোরআন বোঝে না, কোরআন নিয়ে গবেষণা করে না, মানে না, আল্লাহ বলছে তাদের অন্তর তালাবদ্ধ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলছেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ফিকির করে না, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ করে দেয়া হয়েছে? তাহলে এতে বোঝা যায় যাদের অন্তরে তালা, তারা কোরআন বুঝতে চায় না। এ তালা আল্লাহ দেয় না, এ তালা দিয়েছে শয়তান। তাই তো কোরআন তেলাওয়াতের আগে কি পড়া লাগে? আউযুবিল্লাহ না বিসমিল্লাহ? মাশাআল্লাহ, মাসলা জানেন। সব কাজের আগে বিসমিল্লাহ, কিন্তু কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ। ভাত খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ বলি, ঠিক না? গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ বলি। যেই কোনো কাজের শুরুতে কি? কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা আও আবতা। হাদিসে আসছে যেই কোনো ভালো কাজ যখন শুরু হবে, গুরুত্বপূর্ণ কাজ, বিসমিল্লাহ বলো। যে বিসমিল্লাহ বলবে না সে কাজ বরকত শূন্য। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছেন রানী বিলকিসের কাছে। সেখানেও তিনি লিখেছেন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সুলাইমানের পক্ষ থেকে, আমি আল্লাহর নামে শুরু করলাম। শুরুতে কি? বিসমিল্লাহ। টয়লেটে ঢোকার সময় আল্লাহর নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। সব কাজে বিসমিল্লাহ, কিন্তু কোরআন তেলাওয়াতের শুরুতে কি বলেন সবাই ভাইয়েরা? বিসমিল্লাহ নাউযুবিল্লাহ। এটা কার আদেশ? ওয়াইযা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ও নবী মুহাম্মদ, আপনি যখন কোরআন পড়বেন তখন শুরুতে আউযুবিল্লাহ পড়িয়েন। এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব, আবশ্যক। আজ থেকে মনে থাকবে তো? হ্যাঁ, অনেক ছাত্র আছে দেখি, বলি এই কোরআন শরীফ পড়ো, বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়ে আগে আউযুবিল্লাহ। বিসমিল্লাহ পড়িয়েন, আউযুবিল্লাহ শুরু, তারপরে বিসমিল্লাহ। কিন্তু যদি মাঝে মাঝে বিসমিল্লাহ মিস হয়, কোরআন তেলাওয়াতে অসুবিধা নাই, কিন্তু আউযুবিল্লাহ মিস করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, সব কাজে বিসমিল্লাহ, কোরআন তেলাওয়াতে কেন আউযুবিল্লাহ? এর কারণ হলো এ কোরআন বুঝার ক্ষেত্রে শয়তান অনেকের অন্তরে তালা মাইরা দিছে। তাই যদি কোরআন বুঝতে চান, মানতে চান, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেই হবে। বলুন তো, বয়স কি আপনার বেশি না শয়তানের বেশি? যাদের নিজের বয়স বেশি এরা কইলেন যে আমারটা বেশি, তাও তো কইলেন কিছু। বয়স বেশি কার? বুদ্ধি কার বেশি? অভিজ্ঞতা কার বেশি? এই জন্য হে কিন্তু ফেঁসে ফেলাই দিব যেই কোনো সময়। নবীদেরকে পর্যন্ত ফেঁসে ফেলাই দিছিল। এমন অনেক নবী আছে যারা শয়তানের ফেঁসে পইরা গেছিল ভাব, তখন আল্লাহ নিজে বাঁচাইছে। শয়তান এত দুষ্ট। ইউসুফ আলাইহিস সালাম তো ফেঁসে ফেলাই দিছিল। রানী বিলকি, আপনার ওই যে কি মহিলা, কি নাম জানি, জুলাইখা, একবারে অন্দর মহলে নিয়ে কাপড় চোপড় খুলে লাইছিল। ইউসুফ আলাইহিস সালামকে সেদিন হেফাজত করছে কে? শয়তান উত্তেজিত করছিল, উনার নফস উনাকে উত্তেজিত করেছিল। পুরুষ মানুষ তো উত্তেজিত হবে, এটা নিয়ম। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের হওয়ার পরে উনার সতীর্থরা প্রশ্ন করছিল, নবী ইউসুফ, সুন্দরী জুলাইখা আপনার মতো যুবককে দাওয়াত দিয়া অন্দর মহলে নিয়া নিজের গায়ের কাপড় খুলতে শুরু করলো, ঘরের দরজাও লাগাইয়া দিল। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। ঘরের দরজা বন্ধ করে মহিলা কই, ইউসুফ কাছে আসো। আর আপনি কাছে না যাইয়া দৌড় মারলেন, ঘটনাটা কি? পুরুষ মানুষ দৌড় মারে বুঝি,
পুরুষ মানুষ তো ডাক না দিল ওইদিকে যায়। আরো গার্লস স্কুলের সামনে, গার্লস কলেজের সামনে যে যুবক পোলাপান খাড়ায় থাকে এতিমের মতো কিছু আছে না? কেউ খাড়াইয়া বিড়ি টানে, কেউ খাড়াইয়া কলেজের দিকে চাইয়া থায়। হেরারে কি মাইয়ারা দাওয়াত দিয়া নে? নিজেরাই যায়। তো পুরুষ মানুষ তো মেয়েদের প্রতি আকৃষ্ট হয়, আর আপনারে দাওয়াত দিল, ডাকলো, আপনি দৌড় মারলেন, কারণ কি? আপনার নফস নাই? নফস কি আপনাকে উত্তেজিত করেনি? আপনার সাথে তো ইবলিস ও শয়তানও আছে, এমন কোন মানুষ নাই যার সাথে শয়তান নাই। নবী মুহাম্মদ বলে, আমি নবী মুহাম্মদ, আমার সাথেও শয়তান। তবে ফাইন্নাহু আসলামা বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনার সাথে যে শয়তান আছে সেটা উনার কাছে মুসলমান হয়ে গেছে। ফাইন্নাহু আসলামা বি, সে আমার কথা শোনে, আমার ধোকা দেয় না। উনি ছাড়া বাকি সবাই রে ধোকা দেয়। ইউসুফ নবী কো ফেঁসে ফালাই দিছিল। ইউসুফ আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করে, আপনি দৌড় মারলেন কেন? আপনি না পুরুষ? ধোকা দেয়নি? নফস উত্তেজিত করেনি? নবী ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন। কি জবাব? আল্লাহ তাআলা সেটা কোরআনের আয়াত বানায়া নাজিল করছে, 13 নম্বর পারার প্রথম আয়াত, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম জবাব দেয়, আমি বলি না আমার নফস একবারে অবমুক্ত, আমি বলি না আমার নফস আমাকে উত্তেজিত করেনি, এটা আমি বলিনি, বরং নফসের কাজই হলো উত্তেজিত করা। এর মানে আমারে করে নাই তা না, কিন্তু ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যাকে রহম দিয়ে বাঁচায় নফস তার ক্ষতি করতে পারে না। নবী ইউসুফ বুঝাইয়া দিলেন সেদিন, ইউসুফ নবীকে হেফাজত করেছেন কে? শয়তান খুব দুষ্ট, ফেঁসে ফালাই দেয় যে কোনো সময়। এই জন্য আমরাও আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তান থেকে, ঠিক না? কোরআন আপনি পড়বেন, কত কোরআনের পাঠক আছে শয়তান তারও ফেঁসে ফালাইছে। কোরআন পড়ে, কোরআন বোঝে, কিন্তু কোরআন মানে না। এমন আলেমও আছে যে আলেমরে টাকা দিয়ে কিনা যায়, নাস্তিক বেঈমানের সাথে হাত মিলায়, এমন আলেম বাংলাদেশও আছে না নাই? আপনাদের কিশোরগঞ্জ আছে একজন, উনি শাহবাগের মোড়ে যাইয়া নাস্তিকদের সাথে হাত মিলাইয়া কইছে, আমার জীবনের সবচেয়ে ভালো কামটা করছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উনি কি করেন হাদিস জানে না? আলেম কি ছোট নাকি? বড় আলেম। কিন্তু ও দোস্ত আমার, এই পতিত স্বৈরাচারের সাথে যারা সবচেয়ে বেশি সখ্যতা বন্ধুত্ব রাখছে, আপনাদের এই হুজুর একজন, ওইদের সাথে খুব বন্ধুত্ব ছিল, গলায় গলায় ভাব ছিল। আর ওরা আলেমদের ফাঁসি দিছে, শাপলা চত্বরে আলেমদের গুলি করে মারছে, ঠিক না? ফাঁসি মেয়ে পাখির মতো গুলি করছে, আর উনি ওদের দোস্ত। কোরআন পড়ার সময় আউযুবিল্লাহ পড়ো, কারণ তুমি যদি কোরআন পড়ো আর শয়তান তোমার উপর সওয়ার হইয়া থাকে, তাহলে কোরআন তুমি পড়বা কিন্তু কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে পারবা না, শয়তান তোমার পেছে ফালাইয়া দেবে। আমার দোস্ত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে নসিহত করলেন, উপদেশ দিলেন। আল্লাহ তাআলা কোরআনে সেগুলো বললেন, আমি আপনাদের শোনাচ্ছি, বাকিগুলো নিজেরা পড়বেন। পড়ার জন্য তাফসীর কিনবেন। এখন বাংলা তো তাফসীর আছে না, 30 খণ্ড আছে, এক পারা। এখন আলহামদুলিল্লাহ এই মোবাইলের ভিতরও অ্যাপস আছে, অনেকে মোবাইল চালাইতে জানে না, তাহলে তাফসীর কিনবেন, আপনি পড়বেন, পড়লে জানবেন। লোকমান আলাইহিস সালামের কথাগুলো আল্লাহর এত ভালো লাগলো, তিনি কোরআনের মাঝে এগুলো লৌহে মাহফুজে কোরআন বানায়া লিখলেন, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন। এখন আমরা এগুলো তেলাওয়াত করছি, আমরা এগুলো পড়তেছি। আমাদের রব ভালো করে জানেন, লোকমান তার সন্তানকে নসিহত করলো, এই নসিহতগুলো তো আর সবাই শুনবে না, লোকমান তো আর মুহাম্মদ নবীর যুগে আসবে না, কিন্তু নসিহতগুলা তো খুব দামি।
তাই আমি আল্লাহ এগুলো লিখে রাখলাম কোরআন বানাইয়া, যেন নবী মুহাম্মাদের উম্মত সেগুলো মানতে পারে, মানলেই তারাও হবে জান্নাতি। হযরত লোকমান আলাইহিস সালামের জীবনী নিয়ে সংক্ষেপে একটু বলি। আল্লাহর প্রিয় বান্দাটা মূলত কালো মানুষ ছিলেন, নিগ্রো, আফ্রিকার মানুষ। আকৃতিতে ছিলেন একবারে বেটে, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, চেহারা ছিল ফাটা, এবং তিনি জীবনের শুরুতে ছাগলের রাখাল ছিলেন, দাস ছিলেন। উনার বাবাও দাস, উনিও দাস, ছাগল চড়াতেন মানুষের। তারপরে এবার তার মালিক যিনি, তিনি তাকে ছাগল চড়ানো থেকে উন্নতি দিয়া একটু এবার কাঠমিস্ত্রি বানাইছে। তিনি ছিলেন কার্পেন্টার, ফার্নিচার বানাতেন। কিন্তু এই ফার্নিচার বানানো, ছাগল চড়ানো লোকমান, এক পর্যায়ে আল্লাহ তাকে এমন এলেম দিলেন, এমন জ্ঞান দিলেন, তার মুখ থেকে যখন কথা বের হতো, মুক্তার মতো দামি দামি কথা বের হতো। মাঝে মাঝে দেখবেন যে কিছু অশিক্ষিত লোক কথা কইলে শুনতে মন চায়। আমরাও মাঝে মাঝে কিছু লোকের কথা শুনে অবাক হই, কিরে এত সুন্দর কথা কয় কেন? জিজ্ঞাসা করি, ভাই আপনার বাড়ি কই? লোকমান ছিল কাঠের মিস্ত্রি, লোকমান ছিল রাখাল, কিন্তু আল্লাহর দেয়া ইলমের কারণে এখন এমন দামি দামি কথা বলে। নিলেন, ডেকে নিয়ে বললেন, লোকমান, তোমার ভিতরে আমি এত বিচক্ষণতা দেখি, মেধা দেখি, বুদ্ধি দেখি, প্রজ্ঞা দেখি, পাণ্ডিত্য দেখি, প্রত্যুৎপন্ন মতিত্ব দেখি, বরং বিচারক হওয়ার জন্য যত কোয়ালিটি দরকার সবগুলো তোমার ভিতরে আছে। আমি তোমাকে আমার রাজ্যের প্রধান বিচারপতি বানাইয়া দিলাম। সেই লোকমান এখন প্রধান বিচারপতি। আল্লাহ তাকে দিয়েছেন ইলম। এলেমের দাম অনেক বেশি। যার কাছে এলেম থাকে তার দাম আল্লাহ বাড়ায়। সেটা ওহির এলেম হওয়া লাগবে, দুনিয়ার এলেম নাম ওহির এলেম। এবং সেটা বর্তমান যুগেও একই কথা সমাদৃত। এ কোরআনের এলেম শিখার জন্য সকাল বেলায় যখন বাচ্চারা মক্তবে যায়, আপনারা যখন মাহফিলে আসেন, কোরআন শিখার জন্য যখন আপনারাও বিভিন্ন জায়গায় যান, রাসূলুল্লাহ বলে তাদের সম্মান এত বেড়ে যায় ওহির কারণে, ওহির এলমের কারণে। তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়। বিরল সম্মান। ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ফেরেশতারা পাখা বিছায় দেয়, এত সম্মান। এর সাথে লাগবেন দাম বেড়ে যাবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামাম ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিতাবের কারণে আল্লাহ একদল লোকের দাম বাড়ায়া দেয়, আরেক দল লোক কিতাবের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে একবারে নিকৃষ্ট বানায়া দেয়। এই কিতাবের ইলমের কারণে আল্লাহ দাম বাড়ায়। আমি যদি এ কোরআন না জানতাম, কোরআন না বুঝতাম, কোরআন বলতে না পারতাম, আমার দাওয়াত দিয়ে বড় চেয়ারে বসাইতেন। আমার চেয়ে দেখতে সুন্দর, আমার চেয়ে মোটা, আমার চেয়ে আরো কত ভালো স্বাস্থ্যবান, ফের মানুষের দাওয়াত জিগায়ও না কেনা। এটাই গোস্তের কারণে নয়, টুপির কারণে, পাঞ্জাবির কারণে না, এটা আল্লাহর কোরআনের ইলমের কারণে। এই যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে মানুষ এত ভালোবাসতো, আল্লাহু আকবার কবীরা, 13টা বছর জেলে রাখলো। ওনাকে দর্শনকারী, হত্যাকারী বানাইয়া তারা যাবজ্জীবন কারাদণ্ড দিল, আমৃত্যু। কিন্তু আপনারা দেখেছেন যেদিন তিনি হাসপাতালে মারা গেল, লাশটা যখন অ্যাম্বুলেন্সে তুললো, ভিডিও ভাইরাল হয়েছে যে যারা পাইছে শুধু চুমু খাচ্ছে। যদি উনার জানাজার নামাজটা ঢাকা শহরে হইতে দিত, তাহলে সেখানে আমার মনে হয় ঢাকায় মানুষের জায়গা দেয়া যেত না। এই ভালোবাসাটা কি ব্যক্তি সাইদির প্রতি চেহারার কারণে না কোরআনের কারণে? উনি কোরআনের ওয়াজ করতে, কোরআনের পাখি আমরা বলতাম। ও দোস্ত, কোরআন আপনি পড়েন, আপনি মানেন, আপনি বুঝেন। লোকমানের দাম যেমন আল্লাহ বাড়াইছে হিকমার কারণে,
জ্ঞানের কারণে, কোরআনের ওহির এলমের কারণে। উনার যুগের কিতাব উনি জানতেন। দাউদ নবীর উপর অবতীর্ণ জাবুর উনি পড়েছেন, মেনেছেন। তার ইলম তাকে সম্মানিত করেছে। আজকের যুগেও তাই, আজকের যুগেও তাই, আগেও ছিল তাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনার যুগে কোটি কোটি টাকার মালিক এমন মানুষ কি 2-4 জন ছিল না? প্রত্যেক যুগে কি ধনী মানুষ আছে না? যেমন আজকের বাংলাদেশেও তো কেউ না কেউ ধনী আছে, আমরা চিনবো না সবাইকে, কিন্তু ধনী তো আছে নাকি? ইমাম আবু হানিফার যুগে ধনী মানুষ ছিল না, কিন্তু কি নাম? ইমাম আবু হানিফার নাম কেউ বলে না, সবাই জানে, কারণ তার টাকা নয়, কারণ তার এলেম। উনি এলমের খাদেম ছিলেন। এই জন্য মানুষ উনারকে স্মরণ রাখছে 1300 বছর, 1350 বছর। নাম নিলে শ্রদ্ধার সাথে নেয়। ইমাম বুখারীর সময় কি ধনী মানুষ ছিল না? কি নাম? পৃথিবীর মানুষ মনে রাখেনি। ইমাম বুখারী ওনার কিতাবের কারণে, এলমের খেদমতের কারণে মনে রাখছে, শুধু মনেই রাখে না। ইমাম বুখারীর নাম শুনলে শ্রদ্ধা বলে আমরা স্মরণ করি, এবং ইমাম বুখারীর নাম তামাম দুনিয়ায় কতবার উচ্চারিত প্রতিদিন হয় তার কোনো হিসাব নিকাশ নেই। সাথে সাথে আমরা দোয়া করি রাহিমাহুল্লাহ, রাহমাতুল্লাহি আলাইহি। এগুলো এলমের কারণে। তা আপনারা যারা আমার কথা শুনতেছেন, এই এলেম আপনিও শিখেন, এর সাথে লেগে যান। লেগে গেলে কি হবে? আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনাকে হয়তো বড় আলেম এখন আর বানাবে না, বয়স থাকে না, হয়তো আপনি পারেননি, এখন বুড়া, কিন্তু কোরআন পড়তে যাই, হাদিস পড়তে যাই আপনার ভিতরে আবেগ আসছে, আল্লাহ আমি তো পারি নাই আমার যৌবন কালে পড়তে, এখন বৃদ্ধ অবস্থায় বুঝিয়ে কিতাব ধরলে দাম বাড়ে, আল্লাহ তুমি আমার উপর খুশি হও। হতে পারে আপনার দোয়ার কারণে আপনার নাতি অথবা তার পরবর্তী প্রজন্ম থেকে বড় আলেম তৈরি হয়ে যাবে, আপনার ব্লাড থেকে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন। প্রথম নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার কলিজার টুকরা ছেলে, জীবনে কখনো কোনোদিন কোনো জায়গায় একটি কাজ করো না। আমার প্রথম নসিহা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লোকমান আলাইহিস সালাম এখানে 10-12টা নসিহত করলেন, তার মাঝে নাম্বার 1, শিরিক করা যাবে না, শিরিক করিও না। কেন? উনি নিজে এবার ব্যাখ্যা করছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। কারণ হলো শিরিক হলো মহা অপরাধ, শিরিক মস্ত বড় গুনাহ। মানুষ যত গুনাহ করে, শিরকের মতো বড় কোনো গুনাহ আর নাই। শিরিক জঘন্য এক গুনার নাম। রাসূলুল্লাহ সাহাবী রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ। ও প্রিয় নবী, গুনাহ সমূহের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। তোমার আল্লাহ তোমাকে একা বানাইছে, আর তুমি তার সাথে অন্যকে শামিল করবা, শরীক করবা, এটা আল্লাহ পছন্দ করে না। এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। হযরত লোকমান আলাইহিস সালাম সিরিয়ালে 1 নাম্বার শিরকের কথা বলে উনি বুঝালেন, 1 নাম্বারটাই তো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মার্ডার কেস, মামলা যখন হয়, 5 জন 7 জন 10 জন আসামি, এখন পুলিশ 1 নাম্বার যে তাকে সবার আগে খুঁজে, ঠিক না? 1 নাম্বার আসামি কই হেরে খুঁজা ভাই, হে নাটের গুরু, আর হেরে ধরলে বাকিগুলা খুঁজে পাওয়া যায়। ক্লাসের মাঝে সবচেয়ে ভালো ছাত্র যে, তার রোল নাম্বার কত হয়? 1 নাম্বারটাই সবার দিকে লক্ষ্য, এটাই টার্গেট, এটাই উল্লেখযোগ্য। ভালো হলো এটা, খারাপ হলো এটা, সিরিয়াল নাম্বার 1, এটা ইম্পর্টেন্ট। সব নবী হাসরের ময়দানে থাকবে, রাসূলুল্লাহ বলেন আমি 1 নাম্বারে সবার আগে জান্নাতের দরজায় পৌঁছবো। কারণ সব নবীদের মাঝে আমাদের নবীর রোল নাম্বার কত? 1।
অন্যায়ের মাঝেও এক গুরুত্বপূর্ণ, ন্যায়ের মাঝেও এক গুরুত্বপূর্ণ। লোকমান আলাইহিস সালাম 1 নম্বরে বললেন শিরক করো না। এবার আমরা কোরআনের কিছু আয়াত দেখি উনার আলোচনায় আল্লাহ তাআলা অন্য জায়গায় কি ব্যাখ্যা করলেন। আসলে শিরিক এত বড় গুনাহ যেটা নিয়ে মারা গেলে ক্ষমার কোনো সম্ভাবনাও আর নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যে শিরিক করে তাকে ক্ষমা করবে না। নিশ্চয়ই ইন্না অর্থ কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না। ক্ষমার মালিককে, ক্ষমার মালিককে। তো তিনি যদি বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করব না, এতে বোঝা যায় ক্ষমা পাওয়ার সুযোগ আর নাই। খুব শক্ত শব্দ। প্রথমে বললেন শিরক করলে ক্ষমা নাই, জটিল ঘোষণা। বাংলায় প্রবাদ আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তো আল্লাহ তো অত্যন্ত শাসনের ভঙ্গিতে বললেন ক্ষমা নাই শিরিক করলে। তাই আয়াতের পরের অংশে ভালোবাসা ঢেলে দিলেন। এবার বললেন ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যদি বান্দা শিরিক না করে আর যত গুনাহ আছে আল্লাহ চাইলে সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 100 জন হত্যা করে মারা গেছে, তারপরও জান্নাত পেয়েছে, এমন হাদিস আছে না নাই? কিন্তু একটা শিরিক কইরা মরবেন, জান্নাত নাই। 100 জনের খুনি জান্নাত পাইতে পারে, কিন্তু একটা শিরকওয়ালা পাবে না। যে শিরক করে তার জন্য জান্নাত হারাম। কথাটা আমার নয়, কথাটা وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। আল্লাহ নিজে বলতেছেন কোরআনে, যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ নিজে জান্নাত হারাম বানায়া দেয়। আখিরাতে জান্নাত কে দেবেন? বানাইছে কে? মালিক কে? না পীর সাহেব হুজুর অমুকে তমুকে? আমাদের দেশে তো অনেকে ভাবে যে আমার হুজুর আমার বেহেশত। হুজুর কইছে, আবেগে কত কথা বলে, কিছু বড় আলেমও বেফাস কথা বলে ফেলে। বলে হাসরের ময়দান অমুক তমুক আসবে, নৌকায় করে নেবে, জাহাজে করে নেবে, গাড়িতে করে নেবে, সাথে করে নেবে, আপনাকে নিয়ে যাবে, আগাইয়ে আসবে, দৌড়াইয়ে আসবে। এত সোজা। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ বলে সেদিন ভাই দেখে ভাই পালিয়ে যাবে, বাবা দেখলে ছেলে পালিয়ে যাবে, বউ দেখলে স্বামী পালিয়ে যাবে। কেউ কারো সাথে কথা বলবে না, পরিচয়টা পর্যন্ত দেবে না। সবাই নিজের চিন্তায় অস্থির এবং ব্যস্ত। ইয়া নফসি 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 নফসি, নবীরা পর্যন্ত বলবে নফসি। আর আপনি আছেন পীর সাহেবের কাল, উনি আপনার সাথে। এই ভুল চিন্তার কারণে কিছু লোক আছে মা বাবার চেয়ে পীরের দাম বেশি। আছে না? আছে না? আরে মা বাবা সে বড় পীরটা কেন? গাছের বড় কাঁঠালটা মা বাবারে খাওয়ায় না, পীর সাহেবের দাম কি? আছে না? আছে না কিছু লোক? আরে তোমার ঘরে তো জান্নাত, তোমার ঘরে তো জান্নাত। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। তোমার বাবা জান্নাতের সবচেয়ে বড় দরজা। রাসূল বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আল জান্নাতু ইনদা রিজলিহা, রাসূলকে তোমার মায়ের কাছে তার সেবা করো, জান্নাত তার পায়ের কাছে। আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাবা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় দরজা।
আর উনি বাবা মারে সেবা পীরের বাড়ি করেছে। কারণ তারা ভুল বুঝাইছে যে পীর সাহেব রাজি হলে সব সব শেষ। উনি কইছে সাথে নিয়ে যান না। এবং ভুল বোঝের কারণে এই লোকগুলো পীরকে এমন দাম দেয়, পীরকে মূল্য দিতে দিতে যাইয়া এক পর্যায়ে সীমা লঙ্ঘন কইরা পীরের পায়ে সেজদা পর্যন্ত মারে। আসেন আসেন, পীরের পায়ে সেজদা মারে। হুজুরকে খুশি করা লাগবে, হুজুরকে খুশি করতে। হুজুর বলছে তোমার বউ দিয়ে আমার পার্টি পাও, তোমার মেয়ে দিয়ে পার্টি পাও। ওই পীরকে নিজের মেয়ে দিয়ে পার্টি পায় এমন মুরিদ বাংলাদেশে নাই। হুজুরকে খুশি করতে। এর নাম দিয়েছে ফানাফি শায়েক। কি নাম রে দিয়েছে, ফানাফি শায়েক। শায়েকের জন্য ফানা হয়ে যাবে, জীবনটা কোরবান করে তেজপাতা বানায়। শুধুমাত্র জিন্দা পীরের পায়ে সেজদা দেয় না, ওই পীর মরে যাওয়ার পরে মাজার দেয়, পরে মাজারে সেজদা দেয় এমন মুরিদ আছে না নাই? জীবিত থাকতে পায়ে দিছে, মরার পরে কবরে দিছে। উদ্দেশ্য কি? আমার পীর বাবা খুশি, আমি তোরে দেব। ওরে গান বানাইছে, তো তোরা কাঁদে লইয়া গান গায়। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। টুড্ডু না টুড্ডু, দোতারা বাজাই। সেদিন এত বড় ভয়াবহতা আসবে, আল্লাহ যখন প্রকাশিত হবেন তখন কাহার সুরত ধারণ করে আল্লাহ নবীরা পর্যন্ত আল্লাহর চেহারার দিকে তাকাতে সাহস করবে না। আপনারা যারা স্কুল মাদ্রাসায় পড়ছেন, আমাদের ছাত্র জীবনে এক দুইজন শিক্ষক এমন আমরা পেয়েছি যারা খুব মেজাজি ছিল। লাঠি হাতে লইলে পোলাপান থরথর করে কাঁপত। এমন মেজাজি ছিল, শুধু ছাত্র না অন্য টিচাররা পর্যন্ত ডরাই। বলতো মোহতামেম সাবাইতাছে, প্রিন্সিপাল সাবাইছে। কিছু টিচার ছিল খুব মেজাজি, ওরা রেগে গেলে তো পুরা মাদ্রাসা থরথর করত, স্কুল কাঁপত। হাসরের ময়দান আল্লাহ যখন প্রকাশিত হবেন তখন তার রহমান সুরত হবে না, রহিম সুরত হবে না, গাফুর সুরত হবে না, গাফফার সুরত হবে না, প্রকাশিত হবেন সুরত হবে কাহ্হার। বড় মেজাজি সুরত। এই জন্য আল্লাহ নবীরা পর্যন্ত আল্লাহর দিকে ভয়ে তাকাবে না, ফেরেশতারা পর্যন্ত কথা বলবে না, তাকাবে না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون। সেদিন ফেরেশতারা লাইন ধরে খাড়ায় থাকবে, কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যদি আল্লাহ অনুমতি না দেয় জিবরিল আমিন ফেরেশতাও কথা বলবে না। আমাদের নবী সিজদায় চলে যাবে, সিজদায় গিয়ে আল্লাহ তাসবিহ। সেখানে আল্লাহ বলার পরে তখন বলবে রব্বি উম্মতি, রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের খবর। আর আপনি পীর সাহেবের তালে আছেন, উনি আপনার কান্দে লইয়া এত সোজা। আচ্ছা আপনারা বলুন তো ভাই, পীর সাহেবের বউ আছেন, পীর সাহেবদের বউ থাকে না? হাসরের ময়দানে নিজের বউটা যদি দেখে দাঁড়াইব না পালাইব? আল্লাহ কি বলে? পরিচয় দেবে না পালিয়ে যাবে? পীর সাহেবদের ছেলে মেয়ে হয় না, নিজের সন্তান দেখলে দাঁড়াবে না পালাবে? তো যেই ফির বউ দেখলে পালাবে, সন্তান দেখলে পালাবে, ওই ফির আমনেরে দেখলে খারাইব কই লোকের? আসলে সে আপনার ভুল বুঝাইয়া কিছু হাদিয়া তো পাঠাইতেছে, পকেট মোটা। এজন্য ধোকায় পড়া যাবে না, ধোকায় পড়া যাবে না। শিরক কেমন জঘন্য অপরাধ, আল্লাহ ক্ষমা করবে না। 100 খুন করে ক্ষমা পেয়েছে, হাদিসে আছে। 99 জন খুন করছে, সহিহ বুখারীর হাদিস। তারপরে বেড়ার ভিতরে চিন্তা আসলো, এইভাবে তো দিন চলে না, একটু তাওবা করি। এখন তাওবা যে কেমনে করা লাগে এটাও তো জানি না। ঠিক আছে, পাশের গ্রামে একজন বড় হুজুর আছে, হুজুরের কাছে যাই। যাই বলল, হুজুর আমি অমুক আসছি আপনার কাছে, তবে গোপন কথা খুলে বলি, আসছি কিন্তু তাওবা করা শিখতে, কেমনে তাওবা করে জানি না। হুজুর কয় তাওবা করবেন কেন? তাওবা তো অপরাধীরা করে, কোন গুনাহ করছেন তাওবা করে আলান। বলে হুজুর খুলে কই, আমি তো 99 জন খুন করছি, গইন্নাও রাখছি। হুজুর ছিল ওমরের মতো মেজাজি মানুষ, শুনে গেছে খেপা, এই বেটা 99 জন খুন করে আমার বাড়িতে আসছস, তোর কিছু তাওবা, গেট আউট। হুজুর মেজাজি ছিল খুব।
গেট আউট, তোমার কিসের তাওবা, বেরিয়ে যাও। ওই খুনি বলতেছে, হুজুর তাইলে তাওবার কোনো সিস্টেম মিস্টেম নাই? কিসের তাওবা মিয়া নাই? কথা হইলে 100 পুরাইয়া যাই, তাহলে সেঞ্চুরি ফুরাই। সাথে যে পকেটে ছুরি ছিল বাইর কইরা হুজুরের পেট বরাবর দিছে মাইরা, হুজুর জায়গায় শেষ। এখন কয়জন হইল? 100। বাড়ি গেছে চলে। কিছুদিন যাওয়ার পরে আবার ভাবে, এভাবে তো দিন চলে না। যদি আজরাইল এসে যায় অবস্থায় উপায় নাই, তাওবা করব। পাশের গ্রামে এক হুজুর আছে দূরে, ওখানে গেল। ওই হুজুর ছিল আবু বকরের মতো, দিল আল্লাহ বড় রহম দিল। সবার দিল কি একরকম? ওমরে দেখলে শয়তান পর্যন্ত দৌড়াই দৌড়, এটা জীবন ছাড়বে। ওই হুজুর শুনলো, শুনে বলতেছে, কেন নয়, 100 জন খুন করেছ তো কি হয়েছে? তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু হয়, আল্লাহর রহমত আকাশ পরিমাণ উঁচু। কোরআনেও আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা সীমালঙ্ঘন করে ফেলেছ, বেশি গুনাহ করে ফেলেছ, শোনো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। একশো জন খুন করেছেন তো করেছেন, আল্লাহর রহমত অনেক উঁচু। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহর রহমত সমুদ্রের পানির পরিমাণ গভীর। তাওবা করুন। ওই আল্লাহর বান্দাকে এবার হুজুর বললেন, তাওবা আছে? বান্দা কই কেমনে? তাওবা আমি শিখাবো, করার নিয়মও বলবো, তবে তাওবাটা এখন করাইয়া দিলাম, শিখাইয়া দিলাম। বাড়ি গেলেন, যাওয়ার পরে এলাকার লোকেরা ভালো নয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। যেই লোক 100 জন খুন করে, বুঝতে হবে তার ডানে বামে সামনে পিছে যারা থাকে তারা তাকে বাধা দেয় নাই, ফিরাইয়া রাখে নাই। এতে বোঝা যাচ্ছে যেমন খারাপ, তার সঙ্গীরাও। ওদের সাথে আবার মিশলে লাভটা হইল কি? তাওবা থাকবো না, তো তাওবা তো ছুটটা যাইব, বাড়ি যেয়ে তো আবার কোনাকুনি শুরু। এই জন্যই হুজুর বুদ্ধি দিলেন, আপনি বাড়িতে যেতে পারবেন না। যদি তাওবা করতে চান, তাহলে আমি একটা ঠিকানা দেব। ওই এলাকায় কিছু ভালো মানুষ বসবাস করে, আলেম ওলামা আছে, ওই এলাকায় আপনিও বসবাস করুন কিছুদিন, তারপরে এবার আমার কাছে আসবেন, আমি তাওবা শিখাবো। আগে ভালো মানুষের সঙ্গ নেন, কোন মাস সাদিকিন, তোমরা ভালোদের সঙ্গী। আপনারা এটা করবেন। আপনি বন্ধু বানাবেন আপনার মতো একজন নামাজি, মেয়ে বিয়ে দেবেন একজন নামাজি ছেলে দেখে, নিজের মেয়ে ছেলেকে বিয়ে করাবেন একজন পদ্মানসীন মেয়ে দেখে। তাহলে হবে কি? আপনার সন্তান, পরবর্তী প্রজন্ম ভালো। আপনার বন্ধু হবে একজন হাজি, একজন নামাজি, একজন আলেম। আপনাদের সন্তানরা যারা স্কুল কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, তাদেরকে বলবেন ভালোদের সাথে বন্ধুত্ব করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইযা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা। যখন কাউকে বন্ধু বানাবে, তুমি মুত্তাকি দেখে, ভদ্র দেখে বানাও, কারণ তার সঙ্গ তোমার উপর আসর করবে। আস-সুহবাতু মুতাসসিরা, বিখ্যাত আরবি প্রবাদ, সঙ্গ প্রভাব ফেলবেই। আপনি যদি আতর দোকানদারের পাশ দিয়ে যান, তাহলে সুগন্ধ আসবে না নাকি? আর সটকি দোকানে গেলে কিনা লাগবে না, এমনি দুর্গন্ধ আসবে। এটা নিয়ম। কবি সাকসাদি রাহিমাহুল্লাহ বলেছেন, সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। কবিতার নাম বাংলায় সৎসঙ্গ, উনি লিখেছেন পারসি। ভাবুক মানুষ, একটু কাদা মাটি হাতে নিয়ে দেখে সুগন্ধ, তিনি ভাবলেন কিরে কাদার মাঝে সুগন্ধ আসবে কোত্থেকে? তাই তিনি কাদাকে প্রশ্ন করলেন, কাদা তোর মাঝে সুগন্ধ আসলো কোথা থেকে বল?
কাদা মাটি জবাব দে হুজুর, আমি তো কাদা, আমার কাছে সুবাস কোত্থেকে আসবে? তবে হ্যাঁ, আমি ছিলাম এমন একটা ফুল বাগানের পাশে যেখানে গোলাপ ফুলের গাছ ছিল আমার ধারেই। জ্বরের কারণে একটা গোলাপ ফুলের ডালা ভেঙে পড়েছে আমার গায়ে, সেখানে একটা গোলাপ ফুল ছিল, ওটার সুগন্ধ আমার গায়ে এসে গেছে। এখান থেকে বলে সৎসঙ্গে স্বর্গবাস। সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। লোহা এবং চুম্বক এইভাবে ঘষা দেবেন 2-3 মিনিট, দেখবেন যে পরে চুম্বকত্ব লোহার মাঝে ট্রান্সফার হয়ে গেছে। এই জন্য আপনার সন্তানকে ভালো মানুষের বন্ধু হতে বলবেন, নামাজি ছেলের সাথে চলতে বলবেন। যদি আপনার সন্তান আপনার অজান্তে কোনো গাঁজাখোর ইয়াবাখোর ছেলের সাথে মিশে সিগারেট খায়, এমন ছেলের সাথে 1 সপ্তাহ চলে, 1 সপ্তাহ পরে আপনার ছেলেও সিগারেট ধরার সম্ভাবনা আছে। এই জন্য আপনারাও ভালো লোকদের সাথে চলবেন, সাবধান। কিন্তু আপনারা অনেকে আছেন যে আপনি ভালো মানুষ কিন্তু আপনার দলের লোকেরা ভালো না। আপনি এমন দল করেন যে দলের লোকেরা সুদ খায়, ঘুষ খায়, যে দলের লোক অধিকাংশ বেনামাজি। আপনি এমন লোকের মিছিল করেন যে মিছিলে আপনার সামনেরটা বেনামাজি, পিছনেরটা ঘুষখোর, ডাইন পাশে বিড়িখোর, এই পাশে ইয়াবাখোর, আর আপনি আছেন মাঝখানে। আপনি হলেন সেই মিষ্টি, যেই মিষ্টি গোবরের মাঝখানে পড়ছে। আপনাদের কিশোরগঞ্জে মিষ্টি দোকান আছে না? দোকানের মিষ্টি হাতে নিয়েছেন খাওয়ার জন্য, হঠাৎ করে সুইটা পড়ে গেছে, নিচে যেখানে পড়ছে এখানে গোবর, গোবরের মাঝখানে। মিষ্টি কিন্তু ভালা, এখন কই আছে? খাওয়ান যাবো তো? চারিপাশে গোবর। এখন বালা মিষ্টি আর ভালা, এটার দামে 1 আনা শেষ। তো কাদের মিছিলে যান? কোন নেতারে ভোট দেন? কারে জিন্দাবাদ দেন? বেটা নামাজ পড়েনি, বেটা গাঁজা খায় কিনা আপনি তালাশ করে দেখছেন? যদি আপনার নেতা হয় গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর, ইসলাম বিরোধী, হাসর তার সাথে আপনার হবে। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমরা বানায়া কথা বলি না, প্রতিটা কথায় দলিল থাকবে ইনশাআল্লাহ। তবে সব দলিল বললে সময় নষ্ট হবে, সব বলা যায়। বানায়া কথা বললে আল্লাহ আমাকে চাইবে। আল্লাহ বলে আমি সেই দিন সকল মানুষকে নেতা সুদ্দা ডেকেছি। এই জন্য নেতা যে চরিত্রের, আপনি ভাববেন যে আপনি কি সে চরিত্রের? উত্তর যদি হয় না, তাহলে আমি চরিত্রহীন নেতার কর্মী হতে পারি না। কিন্তু জাতি তো কপাল পরা, 50 টাকা দিলে, 100 টাকা দিলে বিড়ি একটা খাওয়াইলে ভোট দিয়ে দেয়। এবং ওই নেতার জিন্দাবাদ করে মাগরিবের নামাজ পড়ে বাইরেছে, মাগরিব পড়ে বাইরেছে, নামাজ পড়ে বাইরে দেখে যে মিছিল দেখতেছে, আর তাকাইয়া দেখে যে আমার মার্কা, মানে আমার দল। এখন তুমি যে তোমার মার্কা দেখা, দল দেখা দৌড় মারলা, নামাজি মানুষ মিছিলে ঢুকলা, যারা মিছিল করতেছে তাদের মাঝে নামাজি কতজন ছিল? সেখানে তো বেনামাজি বেশি। তো তুমি সেই দলে ঢুকো কেমনে? তোমাকে তো সেখানে মানায় না। তুমি সেখানে গিয়ে কার পক্ষে মিছিল করছো? এই লোকটা যদি এমপি হইয়া, মেম্বার, চেয়ারম্যান হইয়া ঘোষ খায়, চুরি করে, গম চুরি করে, দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানায়, তোমার ভোটের কারণে নেতা হইছে, তোমার ভোটে চুরি করার সুযোগ পাইছে, বেটা চুরি করে যত গুনাহ কামাইছে, তুমি আলগাত বৈশা ওই পরিমাণ গুনাহ কামাইছো। তো লাভটা হইল কি? আরেকজন বেড়া তো তাও টাকা পয়সা খাইয়া মাইর খাইব, তুমি তো না খাইয়া মাইর খাইব। কোন মাসাদিকিন ভালোদের সাথে সঙ্গ নেবেন। ওই লোককে উনি বুঝালেন, যাও যাও অমুক এলাকায়, তিনি রওনা দিলেন। প্রতিমধ্যে আজরাইল হাজির, মৃত্যুর সময় উপস্থিত। প্রিয় নবীজি বলেন, তখন এবার জান্নাতি ফেরেশতা, জাহান্নামী ফেরেশতা, 2 দলকে আল্লাহ পাঠাইছে। 2 দল সেখানে গেছে জান কবজ করার জন্য। এখন আল্লাহর কাছে 2 দল দরখাস্ত করছে, আল্লাহ আমরা জাহান্নামে নিতে আসছি সে খুনি। জান্নাতি ফেরেশতা আল্লাহ তুমি তো আমাদের পাঠাইছো, জান্নাতি নিতে আসছি, কারণ বেড়া তো তওবা করার প্রস্তুতি নিছে এবং সে পথে আগাচ্ছে, এজন্য আমরাও এসেছি। আল্লাহ বলে পথ মেপে দেখো, যেদিকে বেশি সে দল জান কবজ করো। পথ মেপে দেখা গেল তওবা করার জন্য যে এলাকায় রওনা দিছে শিখার জন্য, সেদিকে 1 বিঘত বেশি। আল্লাহ কয় তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও।
100 জন খুন করে জান্নাত পেয়েছে। প্রিয় নবী হাদিস শুনাইছে, শোনানোর কারণে আমরা এখন বুঝালাইছি 2-4 জন খুন করলে কোনো ব্যাপারই না, ঠিক না? কি হাদিস আবার এটা বুঝলো নাকি? বাংলাদেশের লোক তো আবার ফাঁক খোঁজে। কথা হইলে বেটা 100 জন খুন করে যদি বেহেশত পায়, আমরা 2-4 জন করলে কোনো অসুবিধা নেই। না, এটা বোঝানো হয়নি, এটা বোঝানো হয়নি। রাসূলুল্লাহ বুঝাইলেন যে আল্লাহ চাইলে 100 খুনিকেও মাফ করতে পারে, কিন্তু শিরিক ওয়ালাকে মাফ করবেন না। শুধু একটা কুকুরকে পানি পান করাইয়া জীবনের সব গুনাহ মাফ পাইয়া গেছে, এমন হাদিস আছে কিনা? ওই যে পতিতা নারী, কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে দেখে পায়ের মোজা খুললো, চামড়ার মোজা ওড়নার সাথে বেঁধে একটু পানি কুকুরের মুখে দিল, রহমানের রহমতের দরিয়ায় ঝোঁস উঠে গেল। কুকুর যতই নিকৃষ্ট মাখলুক হোক, কুকুর বানাইছে কে? কুকুর কি আল্লাহর তাসবিহ পড়ে না? লিল্লাহি মা ফিস সামা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যত মাখলুক আছে সবাই তাসবিহ পড়ে কার? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। একটা মাখলুকও বাদ নাই যে তাসবিহ পড়ে না, সব মাখলুক পড়ে। এই যে আমার সামনে মাইকের স্ট্যান্ডার দাঁড়াই আছে, সেও পড়ে। আপনার হাতের ঘড়ি, সে তাসবিহ পড়ে। সেও সাই, সেও মাখলুক। পায়ের জুতা তাসবিহ পড়ে, মাথার টুপি তাসবিহ পড়ে। পাখির কিচিরমিচির শব্দ আপনার কাছে অর্থহীন, ভ্রমরের গুঞ্জরণ অর্থহীন, বাতাসের শন শন ধ্বনি, পানির কলকল শব্দ আপনি আমি জানি না কি। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বুঝার ক্ষমতা আমাদের নাই। সবাই নিজের ভাষায় আল্লাহর তাসবিহ পড়ছে। আরে আমরা তো মানুষের কথাই বুঝি না। বিদেশ রওনা দিলে মাঝে মাঝে আমরা কানেক্টিং ফ্লাইটের জন্য দুবাই নামি, কাতারে নামি, সৌদি আরবে রিয়াদে নামি, তারপর এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যাই। ওখানে গিয়া দেখি চায়নার মানুষ, জাপানের মানুষ, আমেরিকার মানুষ, দুই চাইনিজ যখন পাশাপাশি খাড়াই কথা কয়, আমরা কিছু বুঝিনি। এটা আমরা কিচির মিচির করতাম। আসলে কি হেরা কিচির মিচির করতেছে? হেরা কথাই কইতেছে না, আমরা বুঝি না। তা আপনি ভাবছেন যে দুই চাইনিজ কিচির মিচির করে, অথচ তারা কথা বলছে। পাখি গুনগুন করছে, গুঞ্জরণ করছে, কিচির মিচির করছে না, সে আল্লাহ তাসবিহ করছে। ওই কুকুর আল্লাহ বানাইছে, সে আল্লাহর পরিবারের সদস্য। আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ। তামাম মাখলুকাত আল্লাহর পরিবারের সদস্য। ওই কুকুরকে পানি খাওয়াইছে দেখা আল্লাহ রহমতের দরিয়ায় জোয়ার উঠছে। এই পতিতা নারী যদি আমার মাখলুক কুকুরের প্রতি দয়া দেখাতে পারে, আমি রহমতওয়ালা আল্লাহ এই মহিলার প্রতি কেন দয়া দেখাতে পারবো না? রাসূলুল্লাহ বলেন আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিছে। জীবে দয়া করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর। কোন হিন্দু কবির লেখা কবিতা, কিন্তু সত্য। জীবে দয়া করো, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। প্রিয় নবীর হাদিস। জমিনওয়ালার প্রতি তুমি দয়া দেখাও, আকাশওয়ালা তোমার উপর দয়া দেখাবে। সুবহানাল্লাহ। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। হাদিস। যাদের দয়া বেশি, রহমান তাদের উপরে খুশি, রহমত নাযিল করে। হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই যবে সিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ হে প্রভু কর্তা, আমরা কেমনি লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, শুশ্রূষা করিলে তুমি সেথায় পাইতে মোরে। কোন কবির কবিতা নাই, কবি লিখেছে আর কি। এটা সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসে কুদসি এর বঙ্গানুবাদ। এটা হাদিসে কুদসি। আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই মিয়া জান্নাত চাও আমার কাছে, তোমার কাছে 10টা টাকা ভিক্ষা চেয়েছিলাম, দেওনি তো। মানুষ বলবে আল্লাহ আপনি কি যে বলেন, আপনি চাইলে দেব না মানি? সবই তো দিতাম, জমিন জায়গা সলেখা দিতাম, আপনি আবার কবে চাইলেন? আল্লাহ বলবেন ওই যে ভিক্ষুক চেয়েছিল তাকে দিলে আমাকে দেয়া হতো।
সহিহ বুখারীতে এসেছে ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, মানুষ যখন গরিবের হাতে দান করে তখন গরিবের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বাড়াইয়া গ্রহণ করে। ওই মহিলা কুত্তারে পানি খাওয়াইয়া জান্নাত পেয়ে গেছে। এই হাদিস দিয়ে একটা জিনিস বোঝা যায়, তার আমলনামার মাঝে জেনা ব্যভিচারের গুনাহ ছিল কিন্তু শিরকের গুনাহ ছিল না, কারণ শিরিক থাকলে আল্লাহ ক্ষমা করে না। এবার বাংলাদেশে একটু আসেন, আমাদের দেশের অবস্থা হলো অনেক হাজী সাহেবও শিরিক করে, অনেক নামাজি শিরিক করে, কত লোক যে শিরিক করে তার অভাবই নাই, বরং কেউ জেনে করে, কেউ না জেনে করে, কেউ বুঝে করে, কেউ না বুঝে করে, অনেকে এটা জানে না এটা যে শিরিক কিন্তু করতেছে। এবং এই দেশে শিরিক হয় দিবালোকে প্রকাশ্যে, চুরি হয় গোপনে, ডাকাতি হয় গোপনে। আমার দোস্ত আপনি অবাক হবেন, অবাক হবেন, যত গুনাহ আছে পৃথিবীতে, মদপান, জেনা, ধর্ষণ, খুন, হত্যা, চুরি, ডাকাতি যা আছে তালিকা করুন। যদি তালিকা করতে থাকেন সব গুনার মাঝে 1 নাম্বার গুনার নাম হলো শিরিক, যেটার ক্ষমা নাই। ওইটা হয় প্রকাশ্যে, কিন্তু ডাকাতি এবং চুরি দিনের বেলা ডাকাতি হয় খুব কম, যত ডাকাতি হয় রাতে অপ্রকাশ্যে, মানুষ যেন টের না পায়। যারা চুরি করে তারা একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়, ঠিক না? কেউ দেখ খেলায় লুকি। যারা দুধে পানি মিশায়, বাজারে আইনা কয়জন মিশাইছে? এই কিশোরগঞ্জের মানুষ কথা কয় কি আপনাদের এলাকায় দুধে পানি মিশাই না লোক নাই? আচ্ছা, বাজার আইনা কয়জনে মিশাইছে? কোথায় মিশায়? কোথায় মিশায়? আচ্ছা, বাড়ির মানুষের সামনে উঠানে মিশাইছে, কই মিশাইছে? দেখেন, এটা বোঝে সে অপরাধ, তাই গোপনে দরজা জানালা লাগাইয়া বৌর কয়টু পাহারা দেখো আইলু। আমার দোস্ত, পানি মিশানো দুধে অন্যায় কবিরা গুনাহ সে বোঝে, তাই লুকায়া করে। মিথ্যা যারা বলে কবিরা গুনাহ বোঝে, তাই এমন ভাবে মিথ্যা বলে আপনি বুঝতে পারবেন না এটা যে মিছা কথা। লিখে রাখছে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। তো দোকানদারের ছেলে দোকানদারের কয়, বাবা দুধের মাঝে এমনি পানি মিশাইয়া বিক্রি করো, এটা তো একটা গুনাহ, আবার লেখছো খাঁটি গরুর দুধ, ডাবল গুনাহ, এটা কোয়া কি দরকার, লেখা মুচ্ছালাও। বলার বাপ কয়, তুই আমার চেয়ে বেশি বুঝস, আমি কি লিখছি বুঝস? আমি কিন্তু দুধ খাঁটি লিখি নাই, লিখছি গরু খাঁটি। এই জন্য খাঁটি শব্দ কিসের আগে লিখছে? খাঁটি গরুর দুধ পাওয়া যায়, গরুর খাঁটি দুধ, এটা তো আমি লিখি। মিথ্যা এমন ভাবে বলে যে মিছা কথা বুঝবেনি। আমরা যারা ঢাকা শহরে থাকি, আমরা না খাঁটি দুধ খুব একটা পাই না ঢাকায়। এই জন্য গ্রামগঞ্জ থেকে দুধ নেই, শ্বশুর বাড়ি থেকে যদি দুধ দেয় তাহলে খুব খুশি হইয়া খাই, এবং খাওয়ার সময় মনে একটা তৃপ্তি থাকে, যাক ভেজাল বিহীন দুধ খাইছি। কারণ ঢাকা শহরে দুধের মাঝে বুড়িগঙ্গার পানি থাকে না, এমন দুধ খুব কম। এমন ঘটনাও শোনা গেছে দুধের ভেতরে চিংড়ি মাছ লাভ দিছে, কারণ দুধে পানি মিশানোর সময় চিংড়ি ঢুকে যায়। লাভ দিছেন নাকি? এক দুধ ক্রেতা বলতেছে, এই ভাই চিংড়ি লাভ দিছে, তুমি পানি মিশাইছো? আল্লাহর কসম মিশাই নাই। তো চিংড়ি কোত্থেকে আসলো? তো গরু মনে কচুরি বানা খাইছিল। হের দোষ নাই, দোষ কার? গরুর। কচুরি বানা খাইছে আর ওলান দিয়া চিংড়ি মাছ খাইছে, হের কোন দোষ নাই। দেখেন আপনি, চুরি করে গোপনে, মিথ্যা বলে গোপনে, ডাকাতি করে গোপনে, দুধে পানি মিশায় গোপনে, সব অপরাধ গোপনে, কিন্তু মাজারে গেলে দেখবেন দিবালোকে সেজদা চলছে, শিরিক করে দিনের বেলায় প্রকাশ্যে। শুধু মাজারের সেজদা না, অধিকাংশ শিরিক প্রকাশ্যে হয়। যেটা সবচেয়ে জঘন্য, এটা চলছে এদেশে প্রকাশ্যে। আচ্ছা, আপনারা যারা গণকের কাছে হাত দেখান, হস্তরেখা দেখাইয়া গণকের কাছ থেকে জানে আমার সামনের সপ্তাহের খবর কি, ভিসা লাগবে কি লাগবে না এটা জানার জন্য গণকের কাছে যায়, জিজ্ঞাসা করে যে আমি পাসপোর্ট জমা দিছি, ভিসাটা লাগবে নি বলেন তো। এই যে গণকের কাছে, ঠাকুরের কাছে, হস্তরেখা বিশেষজ্ঞের কাছে গেলেন, এটা কি শিরিক নয়? এটা কি গোপনে জানা প্রকাশ্যে যায়? যারা দোকান খুলছে তারা কি গোপনে খুলছে না প্রকাশ্যে? একবারে লিখে দিছে, বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, তিনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানেন। নাউজুবিল্লাহ পড়েন।
আর উনার কাছে লোকজন যাচ্ছে ভবিষ্যৎ অতীত জানার জন্য। অতীত না হয় জিনের মাধ্যমে জানলো, কিন্তু ভবিষ্যৎ তো জিন দিয়েও জানা যায় না। একমাত্র এলেম আছে কার? গায়েবের মালিক কে? জোরে বলেন, গায়েবের মালিক কে? আপনি কেমনে বেটার কাছে জানতে গেলেন? মানুষ কত অজ্ঞ, কত অজ্ঞ। পত্রিকায় আধা পৃষ্ঠা ব্যাপী রাশিফল প্রকাশ পায়, যেখানে পত্রিকা বিভিন্ন অ্যাডভার্টাইজ দিতে গেলে মাত্র এই যে এক আঙ্গুল পরিমাণ এদিক সেদিক তাও দেয়া লাগে ৩,০০০ ৫,০০০ টাকা ফি। ছোট্ট একটা অ্যাডভার্টাইজ, তারা হিসাব করে অক্ষর, বুঝেননি? ১০০ অক্ষর এত টাকা, ১৫০ অক্ষর এত টাকা। যেখানে পত্রিকায় অ্যাড দেয় অক্ষর হিসাব করে, সেখানে আধা পৃষ্ঠা পয়সা লাগে নাই। দেখবেন যে সেখানে রাশিফল প্রকাশ, কুম্ভ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি। তারপরে দেখবেন যে লিখতেছে যাদের তুলা রাশি আগামী সপ্তাহ তাদের ভালো যাইবে। তুলা রাশিওয়ালা তাড়াতাড়ি খোঁজে, আমার খবর কি দেখ। তারা আছে পত্রিকাওয়ালা কেমনে জানলো আগামী সপ্তাহ আপনার ভালো যাবে? ১ সেকেন্ড পরে কি হবে একমাত্র কে জানে? একটু জোরে বলেন, কে জানে? আচ্ছা, আমাদের সাভারে রানা প্লাজা ভাঙ্গা পড়ছিল, মনে আসেনি আপনাদের? আচ্ছা, অনেকেরই মনে আছে, সচেতন মানুষ আপনারা। আচ্ছা, রানা প্লাজা যেদিন ভাঙ্গা পড়ছে 5 মিনিট আগেও যদি জানতো, তাহলে কি এখানে গার্মেন্টস কর্মী একজনও থাকতো? তো বাংলাদেশে এত গণক কেউ কইল না কেন? যে বসুন্ধরার শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে ভবিষ্যৎ জানানোর জন্য, ওখানে গত কয় বছরে আগুন লাগছে 2 বার, নিজেরটাই তো জানো। তো মানুষ কেমনে বিশ্বাস করে? মানুষ বান্দরের কাছে যায়, টিয়া ফাকির কাছে যায়, হিন্দুর কাছে যায়, হাতের রেখা দেখাচ্ছে। কুমিল্লা ছাত্র জীবনে টাউন হল ময়দানে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাফসীর শুনতে গেছিলাম। তো হুজুর আলোচনায় বলছে, কারো বাড়িতে যদি গণক আসে, ঠাকুর আসে, এসে হাতের রেখা দেখে বলে যে আপনার সামনের মাসে বিপদ আছে, আমাকে 1111 টাকা দেন, আমি বিপদ কাটটা দিব। টাকা না দিয়া কষাইয়া পারলে একটা থাপ করবে। রেগে গেলে বলবেন, মহাশয় রাগেন কেন? আমার আগামী মাসের বিপদ টের পাইলেন, নিজের আজকে সকালের বিপদ টের পাইলেন। এই যে আমার বাড়িতে আসলে এত বড় বিপদে পড়বেন, এটা বোঝেন নাই? আর 1111 টাকা দিলে যদি আপনি আমার বিপদ কাটতে পারেন, নিজে থাপ্পরের বিপদ কাটলে তো আর এই থাপ্পর খাওয়া লাগতো না। কাটলেন না কেন? দোষ কি আমার? আমার বন্ধু যে এলাকায় পীরের মাজার আছে, সে এলাকায় শিরকের বাজার মিলে। বাজার, মাজারে মানত করা শিরিক, মাজারে সেজদা করা শিরিক, মাজারের কাছে চাওয়া শিরিক। মাজারগুলোতে গেলে দেখবেন দিনের বেলা মোমবাতি জ্বলে। এই মোমবাতি আসলো কোথায়? জিবরিল আমিন দিয়ে গেছে, এলাকার লোকেরা দিয়েছে। মাজার, মাজার এটা শিরকের একটি আস্তানা। কোন ভালো মানুষেরও মাজার হবে না। ইসলামে কবর উঁচু করার অনুমতি নাই, আর মাজার তো দূরের কথা। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, হজে গেছেন, কয়জন সাহাবীর মাজার পাইছেন? বাকি গোরস্থানে কত হাজার হাজার সাহাবী শুয়ে আছে, মুআল্লা গোরস্থানে হাজার হাজার সাহাবী শুয়ে আছে, ওই মাজার। বরং মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, আলী যাও, মক্কার চারপাশে যত উঁচু কবর পাবে সবগুলো ভেঙে সমান করে দাও। ভালো মানুষের মাজার হইল শিরিক হয়। যেমন শাহজালাল, শাহপরান রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহিমা, দুইজন আল্লাহর প্রিয় বান্দা মুজাহিদ, ইয়ামান থেকে দেশে শিরকের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন, দাওয়াতি কাজ করতে এসেছেন। সে শাহজালালের মাজারে মোমবাতি আছে না? অভাব না, আমি নিজেই তো, আমি একাধিকবার গিয়েছি। ওই জায়গায় গেলে সালাম দিয়ে আসি। শাহপরান মাজার, সেখানে আমি দেখলাম পাহাড়ের উপরে একটু ছোট্ট জায়গা, ওর উপর গাছ আছে একটা এত বড় মাজারের উপরে। আমি গিয়ে দেখি একটা লোক সেজদা করে আছে। ভালো মানুষ না, কিন্তু কবরের সেজদা চলছে, মাজার বানাইছে তাই। দোস্ত, মাজারে যাবেন না, মাজারে মানত করবেন না। আর আপনাদের বিবেকটা গেল কোথায় আমি বুঝলাম না। মাজারে যে লোকটা আছে ধরে নিলাম তিনি ভালো মানুষ। এই যে গোলাপ সাহেব, আমাদের গুলিস্তানে বিশাল মাজার, এই যে উনার মাজারে আপনি, উনার কি আছে, মাজারের চারপাশে এত মোটা মোটা দিয়া রড দিয়া বানাইছে। পাবলিক কি করে? রডের সিফা দিয়ে 1000 টাকার মধ্যে। মহাব্বতের ঠেলা কি?
গোলাপ শাহর মাজারে 1000 টাকা মানত করছে, দিছে। আচ্ছা আপনাকে আমি বলি, 1000 টাকা যে দিলেন উনি পাইছে কত? যদি আপনি কবর ছিদ্র করে দিতেন তাহলে বুঝতাম যে মহাব্বত ঠিক আছে। কথা বলেন নাই? যে উনি তো কবরের নিচে আছে, ছিদ্র মিদ্র করে বলতেন যে বাবা যান দিয়া গেলাম, এটা দিয়ে চাটা খান। একা একা শুয়ে আছেন যেহেতু একটু চা নাস্তা খাইতে থাকেন, তাও তো বুঝতাম যে ঠিক আছে, বিবেক মরে নাই। কিন্তু আপনি যে 1000 টাকা ওনার এখানে দিলেন, আচ্ছা উনি কয় টাকা পাইছে? 1 আনা পাইছিনি তো, দিলেন কারা, খাইলো কেনা? আচ্ছা এবার বলুন তো, খাওয়ার কিছু লোক আসেনি? আছে, মানে এই জন্যই মাজারে বড় মশওয়ালা দেখবেন, বড় পেটওয়ালা দেখবেন, এক একটা খাইতে খাইতে একবারে পেট 2 মণ ওজন বানাই নিচ্ছে। এমন পেটও আছে নিজে চুল খাইতে পারে না, লাঠি দিয়ে চুলটা, বিশাল বড় বড় পেট। আবার আপনারা যদি বলি এই ভাই মাজারের টাকা খাইয়ে লাইবেন, বলেন কি হুজুর কি কইলেন, মাজারের টাকা খামু, এটা জায়েজ হবে? কিন্তু মাজারের সিন্নি খান কেমনে? ওইটা জায়েজ হলো কোনটা, কোন কায়দা? আচ্ছা মাজারে যখন সিন্নি দেয়নি, বিভিন্ন জায়গায় খেচুরি দেয়, সিন্নি দেয়, 2 ডেক সিন্নি পাঠাই দাও মাজারে। এখন মাজারের সিন্নি আসার পরে মাজারের খাদেম কিন্তু পাবলিকরে ডাকে, এই আসেন, এই আসেন, মাইকও কয় সিন্নি আসছে খেয়ে যান। আমার মাসলা হলো টাকার সময় ডাকে না কেন? যখন মাজারের দান বাক্সা খোলে কয়দিন ডাকছে এই টাকা নিয়ে যান? ওই দিন কারোর ডাকে না, কারণ টাকা রাখার জন্য ব্যাংক আছে। যদি সিন্নি রাখার ব্যাংক থাকতো সিন্নির জন্য ডাকতো না, সে একা সব খাইয়ে যেত, ব্যাংকে সিন্নি রাখে পরে লইয়া লইয়া। প্রিয় ভাইয়েরা, শিরকের ব্যাপারে সাবধান হবেন। শিরিক চলছে যেখানে সেখানে। যখন হিন্দুদের দুর্গা পূজা আসে তখন বাংলাদেশে আর একটা শিরক শুরু হয়। পত্র পত্রিকায়, টেলিভিশন চ্যানেল, সব জায়গায় দেখবেন একটা স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার। এই কথা বললে ইমান শেষ। এই স্লোগান আল্লাহর কোরআনের 100 ডিগ্রি 100% উল্টা, 180 ডিগ্রি উল্টা, একবারে বিপরীত। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, দুইটা এক না, আলাদা। তাহলে স্লোগান তো হবে ধর্ম যার উৎসব তার। কিন্তু দেখেন কিভাবে স্লো পয়জনিং করছে। একটি হাদিস আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শিরকু আখফা মিন দাবিবিন নামলি আলা সাফাইন সাউদা। প্রিয় নবীজি বলছেন শিরক হলো কালো কাপড়ের উপরে ছোট্ট কালো পিঁপড়ার চেয়ে আরো চিকন। শয়তান এমন ভাবে শিরক ঢুকাইয়া দেবে, এটা যে শিরক তুমি বুঝতেও পারবা না, সাবধান যদি না থাকো। আখফা ইসমে তাবদীল, সুপারলেটিভ ডিগ্রি, অধিক পাতলা, অধিক চিকন। মিন দাবিবিন নাম আলা সাফাই সাউদা, নিকশ কালো কাপড়, এর মাঝে একটা কালো ছোট্ট পিঁপড়া ছেড়ে দেন, খালি চোখে সবাই দেখবে। কাপড়ও কালো, পিঁপড়াও কালো, আবার ছোট্ট। এটা যদি হাঁটে, বুড়া মানুষের দিলে তো দেখবে, আর আমরাও তো দেখবো না। একবার পোলাপান যেগুলা পাওয়ার তার তাজা, হেরাও তো অনেক কষ্টে দেখবে। রাসূল বলে শিরিক আরো চিকন। এই যে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান শুনলে মনে হয় যেন এটা হচ্ছে একটি একবার উন্মুক্ত মনাদের স্লোগান। হিন্দুদের দুর্গা পূজা হয়, অসুবিধা কি, আমরা একটু গেলাম, আমরা একটু একসাথ হলাম, একটু আনন্দ করলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হিন্দুদের দুর্গা পূজা, তারা যে মূর্তি পূজা করছে, এটা হালাল না হারাম? হালাল না হারাম? ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লা যুলমুন, বড় নিকৃষ্ট কাজ। যারা মূর্তি পূজা করছে, মানুষগুলো জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে। তো জাহান্নামীদের দলে গিয়ে কিসের আনন্দ তোমার? ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। আমার কষ্টটা কোথায়? হিন্দুদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই,
বাংলাদেশে হিন্দু বৌদ্ধ মুসলিম আমরা সবাই এক বাজারের তরকারি কিনে খাই, এক মার্কেটে চলি, মার্কেট করি। আমাদের পাশের বাড়ি হিন্দু যদি বিপদে পড়ে আমরা দৌড়াইয়া যাই। কোনো হিন্দু অ্যাক্সিডেন্ট করলে প্রয়োজনে আমরা রক্ত দিয়েও সাহায্য করি। হিন্দুদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই, সংঘর্ষ নাই। কিন্তু তাদের হিন্দু মূর্তি পূজা এটা তো সাপোর্ট করা যায় না, কারণ যারা মূর্তি পূজা করে তারা জাহান্নামে যাচ্ছে। আর আমি একজন মুসলমান, কাউকে জাহান্নামে যেতে দেখে আনন্দ করতে পারি না। আল্লাহ বলছেন মাইয়ুশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। বাংলা অর্থ হলো, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে যেন আসমান থেকে লাফ দিয়া মাটি পড়ে। কি উদাহরণ! আচ্ছা, আপনাদের কিশোরগঞ্জ বাজারে কেউ যদি 6 তলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দেয় আর আপনি দেখতে পান কেউ লাফ দিচ্ছে, আপনি কি হাততালি দিবেন? তার ধন্যবাদ দিবেন? উৎসাহ দেবেন? লাফ দেখবেন? বরং আপনি তাকে বাধা দেবেন, বলবেন, এই ভাই লাফ দিস না, এই লাফ দিস না, কি হয়েছে তোর, মরে যাবি, কে আসো বাড়িতে, তাকে ধরো। একটা মুরগির বাচ্চা যদি আমাদের চোখের সামনে পানিতে পড়ে মরে, আমরা খানা দানা বন্ধ করে এটা বাঁচাইতে যাই, ঠিক না? ওই যে ভাতের যে মার গালে না, এটা যখন গরম থাকে, এটা যদি মহিলারা রেখে দেয় ভাতের মার সহ একটা ডিক্সি, ওখান দিয়ে রওনা দিয়ে একটা ছোট্ট মুরগির বাচ্চা পড়ে গেলে আমরা যদি খানার পাতে থাকি, আমরা খানা বন্ধ করে ধরব, এটার আগে বাঁচাই না তো এটা গা জ্বলে যাবে, গরম তো। যে লোকটা শিরিক করছে সে জাহান্নামে চলে যাচ্ছে, সে আসমান থেকে লাফ দিছে। 6 তলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিলে আপনি বোঝেন যে পড়লে এই লোকটার হাড্ডি গুড্ডি ভেঙে যাবে, মাথা ঘাড় মটকে মরে যাবে। এই জন্য আপনি বলবেন লাফ দিস না, ও বেটা লাফ দিস না। আর আসমান থেকে লাফ দিলে কি খবর হবে? এখন যারা শিরিক করে, মূর্তি পূজা করে, কথা ছিল আপনি তাদেরকে উৎসাহিত না কইরা পারলে তাদের কাছে গিয়ে বলতেন যে ভাইরা, এ মাটি দিয়া মূর্তি বানায়া মূর্তির কাছে মাথা নত করো না, মূর্তির এই মাটি, ওই মাটির মালিক আল্লাহর কাছে মাথা নত করো। ইবাদতের মালিক কে? তোমরা যে মূর্তির ইবাদত করছো, পূজা করছো, তারা ইবাদতের মালিক নেই, কিন্তু মাটি, এগুলো মাটি, এগুলো মাটি। কিন্তু আমাদের মুসলমানের সন্তানরা কি করে? ধর্মচর্চা, উৎসব সভা, শারদীয় দুর্গা পূজা শুভেচ্ছা দেয়, আস্তাগফিরুল্লাহ, মাস শ্রেষ্ঠ মাস। ঢাকা শহরে দেখলাম, পুরান ঢাকায় মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ, ওনার বাড়িতে গেলাম যখন তিনি জীবিত ছিলেন। এক কাজে বাড়ি গেলাম, পুরান ঢাকা ওনার বাড়ি। আপনাদের কিশোরগঞ্জের সন্তান তো নাকি জানেননি? গফরগাঁও বাড়ি। মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহর বাড়িতে যাওয়ার সময় ওনার বাড়ির পাশে রাস্তার মাঝে দেখি কালো একটা বড় ব্যানার টানানো, লেখা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল জলিল। আমি অবাক হলাম, হাজী সাহেব কিসের শুভেচ্ছা? মানে ওই এলাকায় হিন্দু ভোটার আছে, তাদের ভোট পাওয়া লাগবে, এজন্য শুভেচ্ছা দিচ্ছে। তুমি মূর্তি পূজাকে সাপোর্ট করবা, ইমান সাথে সাথেই। আচ্ছা, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা কি সত্যি? যদি সত্যি হতো, আমাদের কোরবানির ঈদে গরু জবাই দেখতে কয়জন হিন্দু আসে? আসে? আসে তো তখন বলি, কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার, গরু দেখতে আসো, কেমনে জবাই করি। একজন হিন্দু আসবে না। কোন হিন্দুকে যদি আপনি দাওয়াত দেন, বাড়ির পাশের লোক, তাকে আপনি আনতে পারবেন না। যদি আপনার দোস্ত হয়, তারা হাসছে বাদেরা গলার মাঝে গামছা লাগাইয়া টান মারছেন, এতে রাম রাম কইয়া গামছা কইরা দৌড় মার। জিজ্ঞাসা করবেন, কিরে দোস্ত, একটু আয়, কেমনে গরু জবাই করি দেখ। সে জবাব দেবে, তার ধর্মে গরু জবাই নিষিদ্ধ, তাই নিষিদ্ধ কাজ সে করে না, দেখতেও যায় না। যদি হিন্দু তার ধর্মকে সম্মান দিতে পারে, আমাদের ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ, আমরা যে দেখতে যাই, এতে প্রমাণ হলো মুসলমানের সন্তানরা ধর্মকে সম্মান দিতে পারল। নির্বাচন যখন আসে তখন আমাদের নেতারা আরেকটা শিরিক করে। ওই শিরিকটা হলো মাইক হাতে পাইয়ে পাবলিকের একটু ফার্ম দেয়, তেল দেয়, ভোট পাওয়ার জন্য বলে দেয় জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? এটা জোরে বলেন না, কে? জনগণ সব ক্ষমতার মালিক? জনগণ ক্ষমতার মালিক।
জনগণ ক্ষমতার মালিক। এই যে পাবলিক, তো জনগণ তো এখানেও আছে। যদি এই পাশ দিয়ে একটা মোটা সাপ এখন ঢোকে এইভাবে, তাহলে ওই বেটা সদর না, আমারে রাইকে হুজুর সদর না, যদি এদিকে ওঠে, কিসের ক্ষমতা আমাদের? আরে ভাই, আপনি যে টয়লেটে বসেছেন, যাই একটু আপনি হাজর সারবেন, যদি টয়লেটের দরজার নিচ দিয়ে একটা সাপ মাথা মেরে এমন করে, আপনার অবস্থাটা কি হবে? আপনি তো কাপড় চোপড় সব বইরা দৌড় মারবে না, একটা এক হাত সাপের সাথে পারবে না, দৌড় মারবে। আর সব ক্ষমতা নাকি জনগণ? কয় কি রে, জনগণ সকল ক্ষমতা। আস্তাগফিরুল্লাহ পড়েন, কি শব্দ করে এগুলো সংবিধানে পর্যন্ত। কোরআনের বক্তব্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক কে? তাহলে তারা মাইকে যেটা কইলো আল্লাহটার পুরো উল্টা কইলো, ঈমান থাকবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলুন, হে রাজাদিরাজ আল্লাহ, তুমি ক্ষমতার মালিক, যাকে চাও তুমি ক্ষমতা দাও, যাকে চাও তুমি ক্ষমতা থেকে সরাইয়া দাও। এই আয়াত যে কত সত্য, আগস্টের 5 তারিখ আমরা টের পাইছি। যে ডক্টর ইউনূস আজকে ক্ষমতাবান, বাংলাদেশের এখন কি 1 নাম্বার ব্যক্তি, বড় চেয়ারে কে বসে? সেই প্রধানমন্ত্রীর সম্মানে আছে, এইটাই প্রধান উপদেষ্টা। আচ্ছা, 5 তারিখের আগে বেডা কি কল্পনা করছিল বেড়ায় চেয়ারে? শিক্ষিত মানুষের আপনারা জানেন যে কয়টা মামলা ছিল এর বিরুদ্ধে, বরং হে 5 তারিখের আগে ভাবছে জেল যে কয় বছর হয় আল্লাহই জানে। বরং হে কয়দিন পর পর হাজিরা দিতে আসতো। পত্রিকায় দেখলাম যে 8 তলার উপরে নাকি তার আদালত, ওখানে ওঠার সময় কারেন্ট দিছে বন্ধ করে, লিফট গেছে থাইমা, পরে হাইটে হাইটে উঠছে, 84 বছর বয়স। তারপরে সেখানে এজলাসে গিয়ে খাড়াই রয়েছে, আদালত বিচার শুরু করে না, খাড়াইতা না, পরে করতেছে। এই বেটা কি ভাবতে পারে সে প্রধান উপদেষ্টা হবে? কল্পনাই তো করে নাই। আর যারা দেশ থেকে পালালো, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনি চলে গেলেন, রান্না করা ভাত পর্যন্ত খাইয়া যেতে পারলেন না। আপনারা বলুন তো, 5 তারিখের আগে উনি কি ভাবছে? বরং উনারা ভাবছে যে ভিশন 2041, 2041 ভিশন ঘোষণা করে নাই, বলছে 2041। তাদের দ্বিতীয় প্রধান নেতা কি বলছে? কিসের আন্দোলন? এবছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর? বলে নাই, বলে নাই? এর মানে আমরা আসি, আমরাই থাকবো। আল্লাহ কয় না, ওয়াকার তুই যা। ওয়াকার যাইয়া কয় ম্যাডাম 45 মিনিটের বেশি নাই। দেখছেন আকাশওয়ালা কি করে। এবার আপনারা একটু বললেন, যারা বুঝা শোনা একটু বলবেন আর কি, ক্ষমতার মালিক আসলে কে? পাবলিক না, ওখান থেকে সিদ্ধান্ত আসে। এখন আপনি ক্ষমতা পাইলে আপনি ভাববেন না আল্লাহ আমার দিছে। হ্যাঁ, খুশি হইয়াও দিতে পারে, খুশি ছাড়াও দিতে পারে। ফেরাউনের ক্ষমতা কে দিছে? আবার পানি চুবাইছে কেন? এর উপর আল্লাহ খুশি আছিল? এই জন্য ক্ষমতা পাইলে ভাববেন না আল্লাহ আমার দিছে, খুশি হইয়াছে। বরং এটা আপনার জন্য পরীক্ষা। ছেলে দিল পরীক্ষা, ছেলে না দিল পরীক্ষা, সম্পদ দিল পরীক্ষা, সম্পদ না দিল পরীক্ষা, নির্বাচনে পাশ করলো পরীক্ষা, নির্বাচনে ফেল করলো পরীক্ষা। নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর ওয়া ইলাইনা তুরজাউন, কোরআনের আয়াত।